আসসালামু আলাইকুম। এই যে সুন্দর দৃশ্যের অবতারণা হচ্ছে আমার মোবাইল থেকেই আমি ধারণ করছি। এটা ধানমন্ডি 15 নম্বর স্টাফ কোয়ার্টার অথবা রায়ের বাজার স্টাফ কোয়ার্টার, যেটাই বলেন। এই রাস্তাটি হচ্ছে যেই মুখোমুখি রয়েছি জিগাতলা নতুন রাস্তা বলে, বা নতুন রোড, নতুন সড়ক, 3 রাস্তার মোড়ে আমি রয়েছি। আমার এইদিকে হচ্ছে 15 নম্বর, আর এইদিকে হচ্ছে রায়ের বাজার যাওয়ার যে রাস্তাটা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি। বৃষ্টি থেমে নেই, অবিরতভাবেই চলছে। এই বৃষ্টিতে সমস্যাটা যা হলো যে হাঁটু পানি পেরিয়ে কোমর পানি, কিছুটা টান ধরেছে পানির, কোমর পানি দিয়ে ভেসে গেল এই এলাকা। তার মধ্যে গ্যাসের লাইনে অনেক সমস্যা, পানি ঢুকেছে, এলাকার গ্যাস বন্ধ, পানি সুয়ারেজ লাইনের পানিও বন্ধ। মানুষের বাঁচার উপক্রমটা কি, উপায়টা কি? কোনো রকম সুব্যবস্থা তো এখানে নেই। পানিবন্দী মানুষ, আজকে পবিত্র জুমার দিন, কীভাবে জুমা নামাজ পড়তে যাবে? মসজিদের নিস্তালেও পানি উঠে গেছে। আমরা আর কতকাল ভাসে থাকবো এই গঙ্গার পানিতে? আর কতকাল ভাসবো আমি সেই চিন্তাই করছি। কতকাল বয়ে গেল, কত কাজ হলো, কত কোটি কোটি ডলার খরচ হলো এই পানিবন্দী মানুষগুলোর জন্য, পানি নিষ্কাশনের জন্য। পানি কিভাবে খুব তাড়াতাড়ি নেমে যায় শহর থেকে, সে ব্যবস্থা হলো, কিন্তু কাজের কাজটি কিছুই হলো না। এটা আসলে আমাদের একটা অভিশাপ বলতে পারি, কারণ যতই কাজ হয়, অর্থ খরচ হয়, কিন্তু কাজের সুফল তো আমরা ভোগ করতে পারি না। কারণ আল্লাহ পাক এই আমাদেরকে পানিশমেন্ট দিয়েছে, আমরা পাপিষ্ট বলে। তাই পাপ মোচনের জন্য আমাদের যা যা করণীয় সবই করতে হবে। আর না হয় এই ময়লার পানিতে নেমে খাদ্য সংগ্রহ করা বা খাবার কিনতে বের হওয়া, এটা একটা পাপিষ্ট হয়েছে বলেই এটা করতে হচ্ছে। সমস্ত দোকানগুলিও ডুবে গেছে। এই যে একটা দোকান দেখা যাচ্ছে, দোকানে পানি উঠে গেছে, রিক্সায় মানুষ যাচ্ছে, রিক্সা এখন নৌকার রূপ ধারণ করেছে। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে এই পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করছি।